দেখুন এখানটা একবার শুধু কি লাগছে দেখতে। আমরা কতটা উপরে উঠে পড়েছি, নিচটা দেখুন শুধু একবার, এত সুন্দর লাগছে। এখনো আরো অনেক উঁচুতে উঠতে বাকি আছে, এখনো অনেকটা এখনো। ঠাকুরের নাম নিয়ে নিয়ে শুধু এগিয়ে এগিয়ে যাচ্ছি। আমার ছোট ছেলেটাকে একবার শুধু দেখুন, কত কষ্ট করে এগিয়ে যাচ্ছে। সবাই কষ্ট করছে, কিন্তু ছেলেটার কথা শুধু ভাবছি। 8 বছরের ছেলে, এখনো পর্যন্ত এগিয়ে যাচ্ছে। মেয়েটা কত দূর চলে গেল। জয় মাতা দি, 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 জয় মাতা দি। আমরা একটা অন্য মন্দিরে চলে এসেছি, অর্ধেশ্বর মন্দির, জয় মাতাজির মন্দির আর একটা এটা। আর মানুষের ভিড় দেখুন, সবাই এখানে রেস্ট নেওয়ার জন্য এরকমভাবে চাদর পেতে পেতে সবাই এখানে রেস্ট নিচ্ছে। সকাল হলে আবার দৌড়বে। আমরা প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এখানে হয়তো একটু রেস্ট নেব, নিয়ে আবার জয় মাতাজির মন্দিরে যাব। চলুন দেখি, মন্দিরে যদি ভেতরে যদি অ্যালাউ করে ফটো, তাহলে হয়তো ঢুকতে পারবো ক্যামেরা নিয়ে, না হলে ঢুকতে পারবো না। চুপ কর না। আমরা এসে পৌঁছেছি, কতটা দেখাতে পারছি জানি না। দেখুন এখান থেকে হিজি লাগবে হয়তো। আর একটুখানি, চলো যাই। এখন বাজে 3:30, আমরা এখনো চলছি। আমার ছেলেটাকে দেখুন, ছোট্ট ছেলেটা কিভাবে কষ্ট করছে, মেয়েটা কষ্ট করছে, তাও চলছে। আর একটুখানি এসে গেছি। ভেতরে তো কোনো ক্যামেরা করতে দেবে না, একটু করে বসছি আর একটু করে হাঁটছি। ও সোনা এসে গেছি বাবা, আর একটুখানি এসে গেছি সোনা, এসে গেছি। হ্যাঁ একটুখানি বসি, ঠিকই। মানু ঠিক আছিস? কি ভাল লাগছে দেখতে। আমি ঠিক নেই। অবস্থা খারাপ। 6:30 থেকে এখন 3:30। আমরা একটু একটু করে রেস্ট নিয়ে নিয়ে হাঁটছি বলে হয়তো সময় লাগছে। এবার মায়ের দর্শন দূর থেকে দেখতে পাচ্ছি মাকে, মনটা যেন খুব ইয়ে হচ্ছে। এত দূর কষ্ট করে এসেছি, আর একটু। জয় মাতা দি, सारे बोलो जय माता दी, जोर से बोलो जय माता दी, जय माता दी, जय माता दी, जय माता दी, जय माता दी।
सारे बोलो जय माता दी, जय माता दी, जय माता दी। सारे बोलो जय माता दी। পরে আমি আর ভেতরের ইয়েগুলো দেখাতে পারলাম না, কারণ ভেতরে তো ক্যামেরা করা অ্যালাউ ছিল না ঠাকুরের মন্দিরের ভেতরে। কিন্তু জাস্ট মানে কি বলবো, মুগ্ধ হয়ে যাওয়ার মতন। যত ওপরে উঠে মানে ব্যথা যন্ত্রণা যে ভোগ করেছি পায়ের, সেগুলো মানে মায়ের মুখ দেখে সব মিটে গেল। তারপরে দেখুন আস্তে আস্তে সকাল হয়ে গেল। আমরা লাস্টে এই ঘোড়া পেয়ে গিয়েছিলাম বলে ঘোড়ায় করে নিচে নামছি। সব থেকে বেশি কষ্ট হয়েছে ঘোড়ায় করে যাওয়া, তার থেকে মনে হয় হেঁটে যাচ্ছিলাম সেটা মনে হয় ঠিক ছিল। ঘোড়ায় করে গিয়ে মানে পা দুটো যেন আরও ব্যথা করছিল, প্রচণ্ড ব্যথা করছিল। নিচে নেমে মনে হচ্ছিল না পাটা সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম, এমন অবস্থা হয়েছিল। কিন্তু কিছু করার নেই, হাঁটতেও পারছিলাম না। বুঝতে পারিনি যে ঘোড়ায় উঠে আর এক প্রবলেম ফেস করতে হবে। দেখুন আমি তো ঘোড়ায় যাচ্ছি, আর তার মধ্যে কি প্রচণ্ড ভয় আমার ঘোড়ার ওপরে। এরা সব হাসাহাসি করছে, যাচ্ছি আমি মাঝে মাঝে চিৎকার করছি, ভয়ও লাগছে খুব। হাজব্যান্ড একটু ভিডিও করেছে, নিজেকেও দেখাচ্ছে, সবাইকেই দেখাচ্ছে। মজাও লাগছিল যে আগেই বায়না করছিলাম যে ঘোড়ায় চড়বো, ঘোড়ায় চড়া হয়নি, ঘোড়ায় চড়া হয়নি। আর যেই চড়বো বলে করেছি, আর ভয়েতে মানে কি বলবো, ভয়েতে মরে যাচ্ছি, এত ভয় লাগছে। ঘোড়াগুলো সেই মাথা নিয়ে নিয়ে গোতাচ্ছে আর ভয় লাগছে। তো শেষমেশ চলে এসেছি, মানে হোটেলে এসে আমাদের প্যাকিং করারও সময় পাইনি। কিভাবে প্যাকিং করেছি, মানে রেস্ট করারও আজকে ওদের দরকার ছিল কি বলুন তো, যে একটা দিন অন্তত হোটেলের মধ্যে স্টে করা, কিন্তু সেই সময়টুকুনি আমরা পাইনি। এসেই আমরা একটুখানি রেস্ট নিয়ে লাঞ্চ সেরে আর বেরিয়ে পড়েছি। আমার তো রীতিমতো জ্বর এসে গেছিলো, তাও এখন একটু ঠিক আছি। দেখুন স্টেশনে সবাই আমরা অপেক্ষা করছি, আমাদের ট্রেন এখনও দেয়নি, দেবে, তাই ছেলেটা হাসাহাসি করছে। তো দেখুন আমার মানে আমি ব্যাকেই বলতে হলো, ওরকমভাবে ট্রেনের মধ্যে আমি বলতে পারিনি, সকাল হয়ে গিয়েছিল। এবার মনে হচ্ছিল যেন যেভাবে হোক আমি এবার বাড়িতে পৌঁছে যাই, আর যেন ভালো লাগছে না একদম। মনে হচ্ছে যেন ম্যাজিকের মতো যদি এবার মানে ঘরের বিছানাটা যেন টানছে। এইভাবে ট্রেনের মধ্যে 3 দিন ধরে জার্নি, যারা গেছে, যারা মানে জার্নি করেছে তারাই একমাত্র বুঝতে পারবেন। চোখ মুখের অবস্থা দেখে আপনারা নিশ্চয়ই ভালোই বুঝতে পারছেন যে কি অবস্থা। বাড়ি যাই, তারপরে ব্লগটা সবাই ওখানে ফোনে চার্জ দেওয়া আছে, সবাই বসে আছে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি কলকাতা। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, এসে ফ্রেশ হয়ে মুখ হাত পা ধুয়ে খাবার দাবার খেয়ে নিয়ে এবার শুতে যাচ্ছি। তো আমাদের এই কাশ্মীর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই রকম ধরনের ব্লগ যদি আপনারা আরও দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন। আর সামনে আরও বড় বড় ব্লগ আসতে চলেছে, কারণ সামনে ভাইফোঁটা, কালী পুজো সব রকম আছে মিলে ঝুলে। তো আজকের মতন এইটুকুনি, প্লিজ লাইক করে দেবেন। টাটা, বাই বাই।